এই যে দেখুন কালারটা জাস্ট ফাটাফাটি এসছে, খুব ভালো মতো মাংসটা সেদ্ধ হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আর চিকেন কারিটা দেওয়ার পরে আরও ফ্লেভারটা যেন আরও বেড়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দিনের বেলা তো নিরামিষ খাওয়া হয়েছে, তাই জন্য রাত্রিবেলা নিয়ে এসেছে মুরগির মাংস। তো বললো আলু ছাড়া মুরগির মাংস রান্না করো, তার সাথে আলু ভাজা, তাই দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। এই যে এখন এই মাংসগুলোকে আমাকে ধুতে হবে, দেখুন। তো চলুন, এই যে মাংস তো নিয়ে নিয়েছি, এরপর এগুলোকে ভালো করে একটুখানি ধুয়ে নিই, তারপরে রান্না বান্না করব। আর এইদিকে আমি পেঁয়াজটাও কেটে রেখেছি, আদা রসুন সব কিছু ছাড়িয়ে রেখে দিয়েছি। খালি আদা রসুনটা একটুখানি শিলে বেটে নেবো, তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো। প্রেসার কুকারেই করবো, আর কড়াইতে করছি না। তো মাংসটা ধুয়ে নিয়েছি, আর এদিকে প্রেসার কুকার গরম করার জন্য বসিয়ে দিলাম। তো প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। অল্প তেল দিলাম। তো তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিনি। বেশ, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন। চলুন এদিকে পেঁয়াজটা ভাজা হোক, আমি ততক্ষণে আদা রসুনটা বেটে নিই। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, ভেজেও নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাংস। বেশ একটুখানি ভেজে নিই। যতই বলি আমরা যে মাছ মাংস খাবো না, একদিন দুদিন নিরামিষ খাবো, কিছুতেই হবে না। একটু মাছ মাংস ছাড়া ভাত একদম খাওয়াই যায় না, বলুন। রান্নাঘরে কি গরম, ঘেমে গেছে। তো ভালো করে কষে নিই। আর দুপুরবেলা নিরামিষ খাওয়া হয়েছে, মুখে অরুচি ধরে গেছে সবারই, তাই জন্য মাংস নিয়ে এসছে। বাঙালি বলে কথা, একটু মাছ কিংবা মাংস কিংবা ডিম না থাকলে তো হবেই না, মানে চলবেই না একদম ইঞ্জিন করতে গেলে, তাই না? যাই হোক, আলু ছাড়া মাংস আলু ভাজা এইটাই রাত্রিবেলা আজকে বানিয়ে দিই। চলুন সব মশলাপাতিগুলো দিয়ে দিই, মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা দেওয়া সব দিয়ে, তারপরে হাতে সময় নিয়ে মাংসটাকে কষে নেব। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর পেঁয়াজ ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম, বুঝে সুঝে একটুখানি নুনটা দিলাম, দেখি আবার নুনটা যেন বেশি না হয়ে যায়। তো সব কিছু তো দিয়ে দিয়েছি, এরপরে মাংসটাকে ভালো করে কষে নেব। তো এই যে দেখুন খুব সুন্দর মাংসটা কষা হয়ে গেছে। এই যে দেখুন, এই টমেটোটা কেটে দিয়ে দেবো। বেশ, টমেটোটা দেওয়ার পরেও কষে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। আগে এই শিল ধোয়া জলটা দিচ্ছি, অল্প জল দেবো, বেশি জল দেবো না, এইটাই দিয়ে দিই। তো জল দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। চলুন আর জল দেবো না, এইটুকুনি দিয়েছি জল, বেশি ঝোল করার কোনো মানে নেই, এইরকমই থাক। চলুন এবারে ঢাকা লাগিয়ে দিচ্ছি।
বেশ, একটা সিটি দিলেই হয়ে যাবে মাংস রান্না। এমনি মাংস সিদ্ধ হয়ে গেছে। এটা এদিকে নামিয়ে দিয়ে তারপরে আলুটা ভাজবো। তো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছে, এখন আমি এদিকে তুলে দিলাম প্রেসার কুকারটাকে। হোক মাংসটা, যতক্ষণ না ভাপার বেরোচ্ছে ওইরকম রেখে দিলাম। আর সকালবেলা যে আলু ভেজেছিলাম না, ওই তেলেই এখন এই আলুগুলো ভেজে নেব। চলুন তেলটা প্রথমে গরম করে নিই। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথেই দিয়ে দিই, ভাজা হয়ে যাবে। আর এখানে নিয়েছি পাঁপড়। পাঁপড় ভাজাও আজকে ভাতের সাথে খাওয়া হবে। আর আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন। তো আলু ভাজাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে পাঁপড় ভাজা হয়ে গেল, তুলে নিলাম। তো আলু ভাজা, পাঁপড় ভাজা সব কিছু করে রেখে দিলাম। এরপরে মাংসটা দেখে নিই। এই যে দেখুন, কালারটা জাস্ট ফাটাফাটি এসছে। তো এখন দিয়ে দিচ্ছি একটুখানি চিকেন মশলা। বেশ, মিশিয়ে নিচ্ছি। তো চলুন, মাংস তো হয়ে গেছে, তো এই প্রেসার কুকারেই থাক। আর বাটিতে ঢাললাম না, এখানে আলু ভাজা, পাঁপড় ভাজা। চলুন এরপরে ভাতটা বেড়ে নিই। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, চলুন এরপর নিয়ে নেব আলু ভাজা। আলু ভাজাটা নিয়ে নিলাম, পাঁপড় ভাজাটা এরকমই থাক। তো এখানে কেটে রেখেছি শসা আর লেবু, ভাতের সাথে খাওয়া হবে। চলুন এরপরে মাংসটা নিয়ে নিই। খুব ভালো মতো মাংসটা সেদ্ধ হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আর চিকেন কারিটা দেওয়ার পরে আরও ফ্লেভারটা যেন আরও বেড়ে গেছে। ব্যাস, এই দেখো নিয়ে নিয়েছি গরম গরম চিকেন কারি। তো এখন নিয়ে নিয়েছি ভাতের পাশে, এখানে নিয়ে নিলাম। বেশ, নিয়ে নিয়েছি চিকেন কারি, আলু ভাজা, ভাত, পাঁপড় ভাজা, লেবু আর শসা। আর কি চাই? এইটাই হচ্ছে রাত্রিবেলার আজকের আমাদের খাওয়া দাওয়া। তাহলে বন্ধুরা, আজকে রান্নাবান্না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।